টানা 4 মাস বাবার বাড়ি থাকার পর চলে গেলাম আমার নতুন ফ্ল্যাটে আবার নতুন করে সংসার গোছাতে। আমাদের চাকরিজীবীদের বউদের ভাই এক চাকরি, যার কোনো গ্যারান্টি নেই কে কোথায় কতদিন কিভাবে থাকবে। সংসার গোছাও, এলোমেলো করো, আবার গোছাও। হ্যাঁ, এটাই আমাদের চাকরি। না হলে এত কঠিন কাজ এত সহজে আমি বারবার করতে পারতাম না, যে কারণে আমার মেন্টালিটিতে আমি এটাই সেট করে নিয়েছি। তবে হ্যাঁ, এই চাকরির দিন শেষে কোনো বেতন হয় না, শুধুমাত্র কাজে স্পিড বাড়ানোর জন্য নিজেকে চাকরিজীবী ভেবে মনকে সান্ত্বনা দিয়েছি। তবে এবারে ট্রান্সফারটা এক প্রকার আমাদের ইচ্ছাতেই হয়েছে। তার কারণ হলো কুমিল্লা আমাদের জন্য অনেক বেশি দূরের একটা জায়গা ছিল। ওখানে যাবার পর 9 মাসের মধ্যে প্রায় 5 মাসই আমি আমার বাবার বাড়িতে থেকেছি। আর তার একটাই কারণ, অত দূর থেকে বাচ্চা নিয়ে জার্নি করে একবার বাসায় আসলে পরবর্তীতে আর ওখানে ফিরে যেতে মন চাইতো না। আর একবার ওখানে গেলে ওখান থেকে এখানে আসতেও মন চাইতো না। আর যাদের ছোট বেবি আছে একমাত্র তারাই বুঝবে বাচ্চাকে নিয়ে দূরে জার্নি করাটা কতটা কষ্টের। আর এই যে বাসা পাল্টাতে গেলে একটা না একটা জিনিস নষ্ট হবেই। এবারের আমার এই বুক শেলফের একটা গ্লাসও আর আস্ত নেই। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার কিন্তু আমার বাসার জিনিস অর্ধেকই কমিয়ে ফেলেছি। আর এই যে এই মিররটা আমি নতুন বানিয়েছি। তাছাড়া আগের যে 2টা ড্রেসিং টেবিল ছিল সেই 2টাই আমি বাড়িতে রেখে এসেছি। তাছাড়াও আরও অনেক জিনিস বাড়িতে রেখে এসেছি, যেমন খাট, ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, আলমারি, ডাইনিং টেবিল ইত্যাদি ইত্যাদি। এমন টুকিটাকি অনেক জিনিস আমি বাড়িতে রেখে এসেছি। তার একটাই কারণ, ওইগুলো টানা হেঁচড়া করা খুবই কষ্ট, আর এতে জিনিসপাতিও নষ্ট হয়ে যায়। আর বেশি জিনিসপাতি থাকলে শুধু বাসা পাল্টানোর দিক দিয়ে কষ্ট নয়, এতে সব দিক থেকে কষ্টটা একটু বেশিই থাকে। কারণ ফার্নিচারের প্রতিও একটা আলাদা যত্ন করা লাগে। আপনার যত বেশি ফার্নিচার হবে আপনার কাজ করতে তত বেশি সময় লাগবে, আর এতে কষ্টটা অনেক বেশি হয়। তাই সব দিক বিবেচনা করে ভাবলাম যাক এবার কিছুটা জিনিস কমিয়ে ফেলি। ভেবেছিলাম তো প্রয়োজনের বেশি তেমন কোনো জিনিসই নেব না আর, তবে একটা একটা করে গোছাতে গোছাতে তাও অনেক জিনিসই হয়ে গেছে। আসলে সংসার জিনিসটাই হয়তো এরকম, প্রয়োজনের জন্যই জিনিস কেনা, একটা একটা করে জিনিস কিনতে কিনতে বেশি হয়ে যায়। আর সেটা কেবলমাত্র বাসা পাল্টানোর সময়ই বোঝা যায়, তার আগে নয়। কিন্তু তারপরেও কি আমাদের প্রয়োজন শেষ হয় না। আর হয়তো এটাই বাস্তব, মানুষের জীবনে প্রয়োজনের কোনো শেষ নেই। আর এবার আমার এই বাসাটা অনেক বেশি পছন্দ হয়েছে। তার একটাই কারণ, এই বাসাটা অনেক বেশি খোলামেলা আর সাথে অনেক বেশি আলো বাতাস। আর শহরে এরকম খোলামেলা বাসা খুব কমই পাওয়া যায়। তার একটাই কারণ, শহরে কেউ কখনো জায়গা ফেলে রাখে না। একটা বিল্ডিং এর পাশে, সাইডে, সামনে সব দিকে বিল্ডিং থাকে, যে কারণে আলো বাতাসও কম থাকে। আর আমার এই বাসাটা একদমই নিরিবিলি পরিবেশে, সামনে সাইডে সব দিকে ফাঁকা, যে কারণে আলো বাতাসও বেশি। আপনারা দরজার পর্দাগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আমি প্রতিবার বাসা পাল্টানোর সময়ই আরবের বাবাকে এরকম বাসার কথাই বলি, কিন্তু ভাগ্যক্রমে সেগুলো আমি পাই না, কিন্তু এবার মিলে গেছে, যে কারণে আমি অনেক বেশি খুশি। আর এই যে আমার আম্মু যেখানে আছে আরবকে সেখানেই পাওয়া যাবে। আর আমার আম্মুকে ছাড়া ওর একটা মিনিটও চলে না, এমন কি প্রয়োজন ছাড়া ও আমাকেই পাত্তা দেয় না। আর আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।